কি খাচ্ছে? মিষ্টি দই? হ্যালো সবাইকে, আমি অপর্ণা আর আমার আজকের একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ 19শে বৈশাখ আর আজকে 3রা মে। এখন বাজে বেলা প্রায় 11টা। আমি জাস্ট নাইট শিফট কমপ্লিট করে অফিস থেকে এসেছি। এখনও ড্রেসপত্র ছাড়িনি। বাড়িতে এসেই ব্যাগটা রেখে ছুটবো বাজারে, কারণ আজকে বিকেলে আমাদের বাড়িতে একটা ছোট্ট গেট টুগেদার অনুষ্ঠান পার্টি হচ্ছে। আর আজকে বাবা মামুনির বিবাহ বার্ষিকী, তো সেই উপলক্ষে আমরা সবাই ছোটরা মিলে একটা ছোট্ট আয়োজন করেছি। কি করছি না করছি, কি কিনছি না কিনছি, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি অনেক বাজারপত্র আমি আগে থেকে করে গুছিয়ে ফেলেছি। আজকে এখনো ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলো মানে লাস্ট টাইম একদম কিনবো। তো চলো এবারে সোজা যাই বাজারে, আর তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো আর পুরো ব্লগটাকে ভীষণ ভীষণ এনজয় করো। বেলা 11:30 বেজে গেছে বাজারে বেরোতে বেরোতে। প্রথমেই গিয়েছি এই রজনীগন্ধার ফুলের দোকানে। এই মাসিমণির কাছ থেকে নিয়েছি একজোড়া মালা। কোন মালাটা ভালো সেটাই একটু দেখতে সময় লাগছিল, কারণ বেলা তো বেড়েছে, ফুলগুলো না কেমন শুকিয়ে যাচ্ছে। ওখান থেকে মামনসা সুইটসে চলে গেছি, সেখান থেকে নিয়েছি মিষ্টি আর একটু দই বড়া খেয়েছি, কারণ সকাল থেকে পেটে কিছু পড়েনি। অবশ্যই এরপরে একটা কেক নিতে হবে, তো বাবার মামনির জন্য সুন্দর দেখে একখানি কেক নিয়েছি। তবে আমার সব থেকে টেনশন হচ্ছিল ফুলগুলোর জন্য। এই রোদ্রের মধ্যে বেচারি কতই না কষ্ট পাচ্ছে। হেই, এখন বাজে হলো গিয়ে প্রায় 2টো। বাজার থেকে চলে এসেছি, এখনো স্নান টান কিছু হয়নি। তো এখন মামনিকে বসিয়েছি আমি একটু স্কার্ট করতে, মানে হালকা একটুখানি ঘরোয়া স্কিন কেয়ার, যাতে একটু বিকেলের সন্ধ্যেতে ভালো লাগে। তাই প্রথমে আমি স্কার্ট করে নিচ্ছি। এর মধ্যে আমি নিয়েছি বিটের গুঁড়ো, যেটা আমি আলসের গুঁড়ো ব্যবহার করি। বিটের গুঁড়ো আছে, চালের গুঁড়ো আছে, বেসন আছে, আর একটু মধু আছে, আর একটু সামান্য কফি আছে। এইটা দিয়ে প্রথমে আমি মামনিকে স্কার্ট করে দিচ্ছি, দেন একটা ফেস প্যাক মাখাবো। দেখো, আমাদের সবার বাড়িতে মা কাকিমারা ঘরের কাজ করতে করতে পার্লারে যাওয়া মনে হয় না তাদের খুব একটা হয়। আমার মামুনিরও সেরকম একটা হয়ে ওঠে না। তাই মাঝে মাঝে আমি একটু ঘরোয়া টিপস আর একটুখানি ঘরোয়া জিনিসপত্র দিয়ে মুখটাকে যথাসম্ভব পরিষ্কার করি। এই যে মামুনির মুখটা দেখো শুকিয়ে গেছে, অলরেডি অনেকটা পরিষ্কার হয়ে গেছে। একটুখানি স্কার্ট করে দিয়ে মুখটাকে ধুয়ে আনা হয়েছে। এবার আমি ফেস প্যাক ব্যবহার করছি মামুনির মুখে। এখানে আমি ব্যবহার করেছি গোলাপের গুঁড়ো, মানে গোলাপের পাপড়ির গুঁড়ো, আর নিয়েছি আমি চন্দন গুঁড়ো, আর একটুখানি কস্তুরি হলদি, একদম একটুখানি পিঞ্চ মতো, সাথে আছে মধু আর একটুখানি দুধ। ও আর হ্যাঁ, মুলতানি মাটি নিয়েছি। এটা দিয়ে আমি এই ফেস প্যাকটা বানিয়েছি। এটা কিন্তু স্কিনটাকে অনেকটাই বেশি ব্রাইট করে, আমাদের ট্যানিং দূর করতে সাহায্য করে, আর যাদের ওপেন পোরস তার জন্য কিন্তু এটা ভীষণ ভালো। তো চলো আমি এটা অ্যাপ্লাই করি। এখন বাজে সন্ধে 6টা। এদিকে বোন এই বেলুন পত্রগুলো পুরো একদম ফুলিয়ে রেডি করছে। আমরা এইগুলো দিয়ে সাজাবো। এই জিনিসগুলো আমি আগের দিন বাজার করে রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, একটুখানি না মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম, শরীর খুব ক্লান্ত লাগছিল দুপুরে লাঞ্চের পরে। এরপরে বসলাম মামনির জন্য সাজসজ্জায়। আচ্ছা, এই আমার শর্টস ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো। তার মধ্যে কিছু মানুষ কমেন্টস করেছে যে দেখো, নিজেও যেমন বাদরের মতো বা জোকারের মতো সাজে, মাকেও তেমনি সাজিয়েছে। সত্যি কথা বলতে কি, আমি তো মেকআপ আর্টিস্ট নই, আর আমার অতটা শিক্ষাগত যোগ্যতাও নেই মেকআপের ওপরে। তো আমি যতটা সম্ভব ইউটিউব দেখে বা তোমাদের অনেক ভিডিও দেখে দেখে শেখার চেষ্টা করি। আর হ্যাঁ, মামনির স্কিন টোনের আলাদা মেকআপ আমার কাছে ছিল না। আমি যথাসম্ভব চেষ্টা করেছি খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে ওনাকে সাজিয়ে তোলার। তবে হ্যাঁ, মেকআপের উপকরণ বা দামি অদামি ম্যাচিং বা সেটা ম্যাচ হয়নি এরকম কিছুর কথা বাদ দাও, তবে অনেকটা মন আর ভালোবাসা দিয়েই আমি সাজিয়েছি। জানি না তোমাদের কেমন লাগছে, কিন্তু আমাদের সবার ভীষণ ভীষণ ভালো লেগেছে। হেই, ফাইনাল লুক দেখে নাও। মামনিকে আমি সাজিয়ে ফেলেছি কমপ্লিট। এই যে এটা হলো ফাইনাল লুক। ঠিক আছে, এবারে দেখা যাক বাবা আদৌ ড্রেসপত্র পরবেন কিনা, কারণ উনি ভীষণ লজ্জা পান, কোনোবার থাকেন না, জোর করে ওনাকে রাখা হয়েছে। তো এবার মামনি যাবে বাবাকে ড্রেসপত্র জামা কাপড় পরাতে, আর সাথে আমরাও এবার রেডি হয়ে নিই। বাবা পাশের ঘরে টিভি দেখছিল, আর বোনকে পাঠিয়েছি যে পেছন থেকে ক্যামেরাটা ধর। মামুনি যে এন্ট্রি নিল, ওই দেখো বাবা কিন্তু দুবার করে মুখ ঘোরালো। দেখলো যে বাবা এটা কে, মনে হয় চিনতেই পারিনি। আর ওইদিকে চিকুও দেখে একদম অবাক। চলো, সবকিছু রেডি হয়ে গেছে, এবার আমরা ফাইনালি জোগাড় যন্ত্রটা শুরু করি।
বাবা প্রত্যেকবার ভীষণভাবে লজ্জা পান, আসেন না, কিন্তু এই বছর মামুনি বলেছে যে দেখো বয়সটা বাড়ছে, আমরা চলো একটা সুন্দর ছোট অনুষ্ঠানের মাধ্যমে একটু সাজুগুজুও করি, আর দিনটাও ভালো লাগবে, আর সুন্দর সুন্দর ছবি তুলবো। আসলে এই ছবি তোলার জন্যই বাবা আজকে এসছে, নিজেও ভীষণ লজ্জা পাচ্ছে আর ভীষণ খুশিও হয়েছে। প্রথমেই আমরা মালা বদল করিয়ে নিয়েছি, এই মালা দুখানি আমি এনেছিলাম, আমি আবার দেখিয়ে দিচ্ছি যে এইভাবে পড়াও ওইভাবে পড়াও। তারপরে ঠাম্মা আমাদের বাড়ির বড়, তো ঠাম্মা কিন্তু বাবার মামুনিকে অনেক অনেক আশীর্বাদ করলেন। ঠাম্মা এই ছেলে আর ছেলের বউকে দিল 100 টাকা করে গিফট। এরপরে হচ্ছে সিঁদুর দান পর্ব। আর বাবা মামুনিকে দিয়েছে একটা ছোট্ট রিং, সেটা মামুনির কেনু আঙুলেই হয়েছে। অ্যাকচুয়ালি মামুনির কেনু আঙুলে একটা রিংয়ের খুব শখ ছিল, তো খুবই ছোট করে বানিয়ে দেওয়া, যতটুকু আমাদের সম্ভব হয়েছে। এরপরে সবাই আমরা মিষ্টিমুখ করালাম, কারণ বাবা আর মামুনি আমাদের বাড়ির বড়, আর সব থেকে বড় ঠাম্মি, তো ঠাম্মি একমাত্র যিনি আশীর্বাদ করলেন। তারপরে বড় কাকিমা, ছোট মা, সবাই মুখমিষ্টি করিয়েছে। আর এই যে আমাদের বেস্টি ভোদকা, আর হ্যাঁ মামুনি আবার উল্টে মানে রিটার্ন মিষ্টিও খাওয়াচ্ছে। এটা হলো মামুন, তোমরা তো সবাই চেনো। সবাই আমরা ছোটরা একে একে মিষ্টিমুখ করালাম। ফাইনালি আমার পালা, আমিও চলে এসেছি। বাবা বলছে অল্প করে দে, আসলে সবাই এত এত মিষ্টি দিয়েছে না, ওনারা আর মিষ্টি খেতে চাইছেন না। তো এইদিকে মিষ্টিমুখ করাচ্ছি, আর তারপরে চলে এবার গিফটের পালা। অনেক দিন ধরে কিন্তু ছোট ছোট জিনিসগুলো একত্রিত করে তারপরে আমি এই গিফটগুলো কিনেছি। প্রথমে বাবাকে দিয়েছিলাম ঘড়ি। বাবার যে ঘড়িটা ছিল সেটা প্রায় 17 বছরের পুরনো। ঘড়িটা এবার নষ্ট হয়ে গিয়েছে, তাই ভাবলাম এটা একটা কাজের জিনিস, উনি হয়তো ব্যবহারও করবেন। একদম হাতের মাপে আমি কাটিয়ে নিয়ে এসেছি প্রতিবারের মতো। এবারও শাড়ি, এই নাও, শাড়িটা পছন্দ হয়েছে? হ্যাঁ, কালারটা একটু অন্যরকম, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। একটু ভালো লাগছে না ওই শাড়িটার মধ্যে? না না, এটা ছিল, এটা তো ওর মামুনি। এটা স্পেশাল গিফট, এটা মামুনির জন্য, এটা বাবা পরিয়ে দাও। এই গিফটটা দেখে সবাই শক, ইভেন আমি নিজেও ভাবতে পারিনি যে আস্তে আস্তে টাকা জমিয়ে যেই ব্যাপারটা করব। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে মামুনিকে সোনার কিছু একটা গিফট করব, কিন্তু বিশ্বাস করো সোনার দাম দিন দিন এত আকাশ ছুটছে, কি যে বলবো। তো শেষ পর্যন্ত খুবই স্বল্প পরিমাণে একটা সামান্য জিনিস আমি দিতে পেরেছি। কেমন হয়েছে তোমরা সবাই জানিও। হ্যাপি অ্যানিভার্সারি। ফাইনালি সবার আশীর্বাদ ভালোবাসায় কেক কাটা কমপ্লিট হলো, একে অপরকে খাইয়েও দিল। তোমরা সবাই অনেক ভালোবাসা দিও, যাতে সবার বাবা মারাই এইভাবে এত সুন্দরভাবে সারা জীবন একে অপরের পাশে থাকতে পারে। এই যে চারপাশে আমাদের পুরো পরিবার, সব কাছের মানুষজন রয়েছে। কেক কাটিং পর্ব শেষ হতে হতে রাত্রি প্রায় 8:30, আর এই সময় নীলাক্ষীর আগমন ঘটলো। আজকে আমাদের সন্ধ্যের যে খাবার দাবারের আয়োজন করা হয়েছে সেটা কিন্তু নীলাক্ষী নিজে রান্না করে নিয়ে এসছে। আজকে প্রথম আমি ওর থেকে কিন্তু খাবারটা নিয়েছি, মানে আজকে অনুষ্ঠানের যা যা আয়োজন হয়েছে আমাদের খাদ্য ভোজনের জন্য, এটা কিন্তু নীলাক্ষী দিয়েছে, ও নিজের হাতে সুন্দর যত্ন করে রান্না করেছে। তো ফার্স্ট টাইম ট্রাই করি, অবশ্যই রিভিউ দেবো। আর ভীষণ মিষ্টি একটা মেয়ে, প্রথম দেখাতেই একদম নিজেদের মতো করেই, ভীষণ মানে কম সময়ে আপ্যায়নের কিছু পাইনি, বাট খুব সুইট। তো ওর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, আর অবশ্যই আজকের মেনুতে কি কি আছে সেটা তো লাস্টে রয়েইছে। এই ভালো কেক, ভালো ও চিকু, কেক ভালো, হুমু হুমু করে খেয়ে নিল। ওরে বাবা রে, কি খাচ্ছে? মিষ্টি দই, একটু মিষ্টি দই, একটু কেক খেয়েছো? আজকে কি ছিল? এটা কে পাশে? এটা কে? তুমি কি মাম্মামকে চিনতে পারছো? ও ভাবছে কি হচ্ছে, এটা কি হচ্ছে? ওলে বাবালে, কি হচ্ছে? চেতে চেতে খাচ্ছে, চেতে চেতে। বাবা তো কেক কেটে চলে গেছেন, অনেক ফটো তুলে, আর লাস্টে আমাদের নাচ দেখেছো, উদুম নাচ একদম। আর এটাই কিন্তু সব থেকে বেশি আনন্দ পাই আমরা। তো চলো ফাইনালি আজকের মেনুতে কি কি ছিল যেটা নীলাক্ষী নিয়ে এসছে সেটা তোমাদের বলি। প্রথমেই ছিল শাহি পোলাও, তার মধ্যে চিকেন কষা, আর এটা হলো
পনির পসন্দা, তার সঙ্গে ও একটা চাটনি দিয়েছে, সাথে ছিল স্যালাড, আর এই যে একটা আম দিয়ে চাটনি বানিয়েছে এবং পাঁপড়। আর পুরো জিনিসটা এত সুন্দর করেছে, গুছিয়ে দিয়েছে। পনির পসন্দাটা আমার সব থেকে ভালো লেগেছে, এটা ভীষণই ইয়াম্মি ছিল। সবাই মিলে একসাথে বসে এই খাওয়া দাওয়ার আনন্দটা কিন্তু একদম আলাদা। এই ধরনের সুযোগ আমাদের সবসময় হয়ে ওঠে না, তবে এই ছোটো ছোটো অকেশানে আমরা সব পরিবারের মানুষজন একসঙ্গে খাওয়া দাওয়া করি। চলো গিফটগুলো দেখিয়ে দিই। এই যে সব গিফটগুলো তোমাদের জন্য আমরা রাত্রিবেলা সাজিয়ে বসেছি। এখন রাত বাজে প্রায় 1টা। ওই যে জামার যে শার্টটা দেখছো ওটা বাবা গরমে সবসময় পরবেন, ওটা আমার বেস্টি দিয়েছে। আর বাদিকে যে কড়াইটা দেখছো ওটাও আমার বেস্টি দিয়েছে। আর এই যে সুন্দর নেক পিসটা আমি মামুনিকে দিয়েছি, এটা নাকি সবার ভীষণ ভালো লেগেছে। ঘড়িটাও দিয়েছি আমি, সাথে শাড়িটা মামুনিকে দিয়েছি। আর এই যে সিঁদুরদানিটা, এটা রূপোর, এটা দিয়েছে বড় কাকিমা। আর এই যে সুন্দর বাটি জোড়া আর থালা দিয়ে সেট, ওটা দিয়েছে আমার ছোট কাকিমা। আর এই মিষ্টি চকলেটটা দিয়েছে নীলাক্ষী। থ্যাংক ইউ নীলাক্ষী, প্রত্যেকটা গিফট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সুন্দর সন্ধ্যাটা খুবই ভালো কেটেছে আজ।